কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি মেনশন জয়ী বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য আলীর অস্কার স্বপ্ন এবছর পূরণ হচ্ছে না। তবে স্বল্প দৈর্ঘ্যটি 2026-এর এপ্রিল পর্যন্ত বিশ্ব চলচ্চিত্রের আসরে তার যাত্রা অব্যাহত রাখবে। তার মধ্যে কোনো একটি অস্কার কোয়ালিফাইং উৎসবে যদি সেরার তকমা জেতে আলী, তবে আগামী বছরের অস্কারে ঠাঁই করে নিতে পারে স্বল্প দৈর্ঘ্যটি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। কান, মেলবোর্ন, টরন্টো কিংবা কিয়েভ, আদনান আর রাজীবের স্বল্পদৈর্ঘ্য আলীর বিশ্বযাত্রায় সিনেমাটি এখন স্পেনের ঐতিহ্যবাহী সিমেন্সি উৎসবের ৭০তম আসরে লড়ছে। কান, টরন্টোর পরে সেমেন্সিতে সিলেকশন হওয়া এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আলীর জার্নির ক্ষেত্রে আমি বলবো। তো ওইটা ছিল, পাশাপাশি নর্থ আমেরিকাতে যেমন তাসফিরে আমাদের শো হয়েছে, মালয়েশিয়াতে আমাদের ছিল, থাইল্যান্ডে ছিল, ব্যাংককে, কানাডাতে এফএনসিতে ছিল, ইটালিতে আলিস নেলা সিত্তাতে ছিল। তো এরকম আবার অস্ট্রেলিয়াতেও একটা বাইরন বে ফেস্টিভ্যালও হবে মাসের শেষের দিকে, অক্টোবরের শেষের দিকে। সো অক্টোবর মাস জুড়ে আসলে ৩-৪টা কন্টিনজেন্ট জুড়ে আলীর স্ক্রিনিং ছিল। সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির নর্থ আমেরিকান প্রিমিয়ারে নির্মাতা রাজীব ৭১-এর ক্যামেরা জানিয়েছিলেন আলীর অস্কার স্বপ্নের কথা। জি, অবশ্যই আলীকে নিয়ে তো ডেফিনেটলি চাই অস্কারে যেতে। ফর দ্যাট আসলে আমাদের অস্কার কোয়ালিফাইং একটা ফেস্টিভ্যালে জিততে হবে, সো সেটার জন্য অপেক্ষায় আছি। যদি এবছর জিতে যাই কোনোভাবে, তাহলে ইট উইল বি অ্যামেজিং। তবে এবারের অস্কারে সে স্বপ্ন পূরণ হচ্ছে না, কারণ এর মধ্যে কোনো অস্কার কোয়ালিফাইং উৎসব জেতেনি সিনেমা আলী। অ্যাটলিস্ট 2026 সালের মার্চ এপ্রিল পর্যন্ত আলীর ফেস্টিভ্যাল রানটা কন্টিনিউ করব। একটা ছবি একটা পুরো বছর ডিজার্ভ করে তার ফেস্টিভ্যাল রানের ক্ষেত্রে। তো এটার জার্নি যেহেতু এবছর মে মাস থেকে শুরু হয়েছিল, সো আগামী বছর এপ্রিল মে পর্যন্ত হয়তোবা এটা চলবে। এবছরের যে অস্কার সাবমিশন, সেটা হয়তোবা হবে না, বা সেটার হয়তোবা সময় নেই, কিন্তু সেটার সাথে এটা ডিপেন্ড করে না, কারণ এটা আসলে যেই বছরের ফেস্টিভ্যাল জিতবে সেই বছরের সাপেক্ষে হবে। মানুষের কণ্ঠস্বর শুনতে চাওয়া পরিচালক রাজীবের গল্প আলীর সম্ভাবনা থাকছে অস্কারের পরবর্তী আসরে, যদি এর মাঝে কোনো অস্কার কোয়ালিফাইং উৎসবে সেরার সম্মান জেতে সিনেমাটি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।